Dear students, welcome to my multimedia class. I am AKM Nur Alam, senior teacher, Ikrashi Adorsho High School, Doha, Dhaka. I am here to present my online class on a topic named right form of verbs, part 2. Let's have a discuss on it. At the end of the lesson, we will be able to fill in the blanks with the right form of verbs. Here are 3 pictures with captions for you. In the first caption, you will see health is wealth. Second caption, you will see practice makes perfect. In third caption, the moon shines at night. মূলত এগুলো universal truth. To mean universal truth or habitual fact will always be present indefinite tense. অর্থাৎ এগুলো সবসময় present indefinite tense হয়. He not know how to ride a bicycle. এখানে একটা গ্রামাটিক্যাল ভুল রয়েছে। সে ভুলটা কি? আমাদের এখানে লিখতে হবে he does not know how to ride a bicycle. তো কখন আমরা does not, do not এবং did not ব্যবহার করব সে সম্পর্কে কিছু কথা। If there is no verb, verb means am, is, are, was, were, এগুলো হচ্ছে বিভার্ব। এগুলো যদি না থাকে তাহলে আমাকে ব্যবহার করতে হবে do not অথবা does not অথবা did not. Is used to make a negative sentence according to subject and tense. Do you want to say something to me? Did you perform your own duty? Do you want to say something to me? তুমি কি আমাকে কিছু বলতে চাও? তাহলে আমি যদি উত্তরে বলি yes I do, এটুকু লিখলে পরে কিন্তু আমার উত্তর হয়ে যাবে। অথবা যদি আমি কিছু বলতে না চাই তাহলে লিখতে হবে no I don't. এখানে did you perform your own duty properly? তুমি কি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে? যদি করে থাকি তাহলে আমি বলবো yes I did, আর না করে থাকলে আমি বলবো no I didn't. এই কথাগুলি এখানে বলা হয়েছে yes অথবা নোর ক্ষেত্রে। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে এই কথাটা লিখে নিতে পারো। What do you like? ডু ব্যবহার করা হয়েছে সাবজেক্টের আগে। যদি অ্যাকশন ভার্ব অর্থাৎ ডু ভার্ব যদি থাকে যেমন লাইক অত পছন্দ করা, এটা মেইন ভার্ব, এটাকে ডু ভার্বও বলা হয়। হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে আমরা সাধারণত সাবজেক্টের আগে একটা আমরা ডু ব্যবহার করি অথবা ডিড ব্যবহার করি অথবা ডাজ ব্যবহার করি। এই কথাগুলো এখানে আবার পুনরায় উল্লেখ করা হয়েছে। If there is always, regularly, sometimes, often, generally, daily, everyday, normally, and such type verb in a sentence, adverb in a sentence, যদি এই ধরনের adverb যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে it will be present indefinite tense, তাহলে এগুলো সাধারণত present indefinite tense হবে। যেমন a good student prepares his lesson regularly. একজন ভালো ছাত্র নিয়মিত পড়াশোনা প্রস্তুত করে। হি নেভার ওয়েস্টস হিজ টাইম, সে তার সময় নষ্ট করে না। হি মেনটেন্স হিজ ডেইলি রুটিন পাংচুয়ালি, সে নিয়মিতভাবে তার রুটিনকে মেনটেন করে, মানে রক্ষা করে চলে। হি অলওয়েজ ফলোস হিজ টিচার, সে সর্বদা তার শিক্ষককে অনুসরণ করে।
এখানে প্রিপেয়ার্স অর্থ হলো প্রস্তুত করা, এই ওয়েস্ট, এরপরে মেনটেন্স, ফলোস, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে প্রত্যেকটার সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে এসেছে। অ্যাক্টিভিটিস 1, এখানে আমরা কিছু ক্লু দেখতে পাচ্ছি। আমরা এগুলো যথাযথ স্থানে আমরা নামাবো এবং এগুলোকে আমরা রাইট ফর্ম আকারে স্থাপন করব। রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। নর্মালি হি ড্যাশ অ্যাট 6 AM, আমাদের এখানে লিখতে হবে হি গেটস আপ অ্যাট 6 AM। হি ড্যাশ হিজ মর্নিং প্রেয়ার, আমরা এখানে লিখতে পারি হি সেজ হিজ মর্নিং প্রেয়ার রেগুলারলি। এই রেগুলারলি কথা লেখা আছে, সুতরাং এগুলো সব হলো প্রেজেন্ট ফর্ম। ভেরি অফেন হি ড্যাশ আউট টু এনজয় ফ্রেশ এয়ার, এখানে আমরা বলতে পারি গোস আউট টু এনজয় ফ্রেশ এয়ার, বের হয় বাই দ্য সাইড অফ দ্য রিভার, নদীর পাশে। সামটাইমস এখানে আমরা লিখতে পারি হি প্লেজ অন দ্য গ্রাস, সে ঘাসের উপরে খেলাধুলা করে। ইউজুয়ালি হি ড্যাশ হিজ লেসন ইন দ্য মর্নিং, আমরা এখানে লিখতে পারি মেকের সাথে এর যুক্ত করে বলতে হবে হি মেক্স হিজ লেসন ইন দ্য মর্নিং। জেনারেলি হি টেক্স হিজ বাথ, সে গোসল করে অ্যাট 8 AM। হি রিডস নিউজ পেপার ডেইলি, এখানে আমরা রিডস ব্যবহার করবো থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার কারণে। ইন দ্য আফটারনুন হি ড্যাশ, এখানে আমরা লিখতে পারি হি ভিজিটস হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, সে মাঠে বেড়াতে যায়। অকেশনালি, এখানে আমরা এটাও লিখতে পারি হি প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, বিকালবেলা সে মাঠে খেলাধুলা করে। অকেশনালি হি ভিজিটস হিজ রিলেটিভ, সে আত্মীয় স্বজনের সাথে কী করে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। হি অলওয়েজ ড্যাশ হিজ ডেইলি রুটিন, আমরা এই যে মেনটেন, এখানে মেনটেন সূত্র ব্যবহার করবো, মেনটেনের সাথে যুক্ত করবো হি মেনটেন্স হিজ ডেইলি রুটিন। By this time, I have finished 30 kilograms of breakfast. He has completed 5 miles at age 3. এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে হ্যাভ অথবা হ্যাজ আমরা ব্যবহার করেছি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। আমরা এখানে দেখালাম যে হ্যাভ, এই কারণে ভার্বের 3 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। কমপ্লিটেড, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ব্যবহার করা হয়েছে। ভার্ব 3 ব্র্যাকেটে বলা হয়েছে পাস্ট পার্টিসিপল ইজ ইউজড আফটার হ্যাভ অ্যান্ড হ্যাজ ইন দ্য প্রেজেন্ট টেন্স। He did a good job and he had got the award. এখানে এই যে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম দেখানো হয়েছে। ভার্ব 3 ভার্ব পাস্ট পার্টিসিপল ইজ ইউজড আফটার হ্যাড ইন দ্য পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে এইভাবে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। রিমেম্বার, ইউ হ্যাভ টু ইউজ হ্যাড আফটার এ পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ দুইটা ক্লোজ থাকে, একটা ক্লোজের ভিতরে শুধু যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর একটা ক্লোজের ভিতরে হ্যাড ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। If there is just already, recently, yet, ever, lately in a sentence, it will be present perfect tense. এখানে আরও একটা অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে, লক্ষ্য করো।
হ্যাভ ইউ এভার, এখানে আমরা লিখবো ওই যে হ্যাভ ব্যবহার করা হয়েছে এই কারণে সিন ব্যবহার করবো। হ্যাভ ইউ এভার সিন দ্য ওয়েভ অফ দ্য সি? নো। আই ড্যাশ নেভার সিন দ্য ওয়েভ। আই হ্যাভ, এখানে আমরা হ্যাভ আমরা কী ব্যবহার করবো? আই হ্যাভ নেভার, এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। আই হ্যাভ নেভার সিন দ্য ওয়েভ বাট মাই ব্রাদার, সির 2 নম্বর ফর্ম হিসাবে আমরা ব্যবহার করবো এখানে ছ মেনি ওয়েভস। অলরেডি আই ড্যাশ দ্য স্প্রিং, আই এনজয়েড দ্য স্প্রিং। I told you that I dash a wonderful, এখানে আমরা লিখতে পারি যে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, এর জন্য আমরা সবটার ভিতরেই এইভাবে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের জন্য আমরা বলবো যে মাই ব্রাদার, এখানে আমরা ব্যবহার করবো যে হ্যাজ ভিজিটেড মেনি ওয়েভস। অলরেডি আই হ্যাভ সিন দ্য স্প্রিং, আমি স্প্রিং অর্থ হলো কি আমি অনেকগুলো স্প্রিং, এখানে স্প্রিং বলা হয়েছে। স্প্রিং বলতে হলো ঝর্ণা বোঝানো হচ্ছে এখানে, ঝর্ণা, আমি ঝর্ণা উপভোগ করেছি বা দেখিয়াছি। এরপরে হলো আই টোল্ড ইউ দ্যাট আই হ্যাড এনজয়েড এ ওয়ান্ডারফুল ওয়াটারফল, এখানে ওই যে ঝর্ণার পানিতে পড়ে সেটাই হলো ওয়াটারফল লাস্ট ইয়ার। হুইচ হ্যাড রিপ্রেজেন্টেড এ নাইস ভিউ, যা একটি সুন্দর দৃশ্যের অবতারণা করেছিল। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স নেভার টেক্স এনি টেন্স উইদাউট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে কাউন্ট করা হয়। যেমন এখানে বলা হয়েছে গেট আউট ফ্রম স্লিপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে তুমি ঘুম থেকে ওঠো। অ্যান্ড সে ইউর মর্নিং প্রেয়ার, এবং তুমি নামাজ পড়তে যাও। দেন ড্যাশ এ ওয়াক ইন দ্য, এখানে আমরা লিখতে পারি গো আউট ফর এ ওয়াক ইন দ্য ফ্রেশ এয়ার ফর এ ওয়াইল। এবারে আমরা লিখতে পারি কাম ব্যাক হোম, বাড়িতে ফিরে আসো। অ্যান্ড টেক এ লিটল ব্রেকফাস্ট, সামান্য নাস্তা করো। তারপরে গো টু ইউর রিডিং রুম, এইভাবে আরও কিছু কথা এখানে লেখা আছে। তো এখানে আরেকটা স্লাইডে আমরা দেখতেছি আই সো এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে দুইটা ভার, এখানে একটা ভার দেখতেছি, পরে আবার আরেকটা ভার আমরা লক্ষ্য করতেছি। এরকম দুইটা ভার করলে এখানে ভার্বের সাথে আই যুক্ত হয়, এটাকে আবার প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। নো ওয়ান শুড লাইক টু ইট আইসক্রিম, কখনো কখনো আমরা ইনফিনিটিভ হিসাবে আমরা এই টু ব্যবহার করি। তো হি গট মি রিটেন দ্য লেটার, লক্ষ্য করো এই ধরনের সেন্টেন্সগুলো দিকে। হি গট মি রিটেন দ্য লেটার, ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে। ইফ দেয়ার আর টু ভার্বস in a simple sentence, next one is changed by adding ing, writing to before the verb, or making it a past participle. এখানে কতগুলো, এটা একটা তোমাদের এক্সারসাইজের জন্য দেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট তোমরা চিন্তা করো এখানে কোন ওয়ার্ডটা কোথায় বসতে পারে, অর্থাৎ কোন ভার্বটা কোথায় বসতে পারে এবং কীভাবে বসতে পারে, এটা নিয়ে ভাবো। আচ্ছা ঠিক আছে, ইতিমধ্যে হয়তো তোমাদের ভাবা হয়ে গেছে। দেখো এই নিচেই এর উত্তর দেওয়া আছে, চেক ইউর অ্যান্সার। আমরা একটু পড়ি। উই সি দ্য হর্স রানিং, এই যে দ্বিতীয় ভার্বের জন্য আইন যুক্ত করা হয়েছে। টু ম্যান, দি ম্যান লাইকস টু রাইড দ্য হর্স, হি মেড দ্য হর্স ওয়েল ড্রেসড, everyone liked to enjoy horse race, people used horse passing a long distance in ancient time.
It has been raining for 2 hours. It had been raining for last 2 hours. এগুলোকে বলা হয়, প্রথমটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, past perfect continuous tense. Last mentioning past, so this is past perfect continuous tense. If there is for, since, long time, 2 hours, 3 hours, 4 days, 5 days, a week, and like this mentioning a series of time in a sentence, it would be present পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ক্লাস আজকের মতো এখানে আমরা শেষ করলাম। আগামীতে আবার দেখা হবে অন্য একটি ক্লাস নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো।